ভারত যেটি করছে সেটা কখনোই সুপ্রতিবেশী তো সুলভ তো নয়ই, বন্ধুত্বপূর্ণ আচরণ নয়। বিএনপি বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। আমাদের এই জাতীয়তাবাদী দল আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের স্বার্থ রক্ষার ব্যাপারে আমরা জিরো টলারেন্সে, মানে এটাকে আপোষহীনভাবেই আমরা এটা দেখি। এখন বাংলাদেশের স্বার্থ হানিকর এমন কোনো ঘটনা শুধু ভারত না, অন্য কোনো দেশও যদি করে বা ঘটায় তখনও কিন্তু সেটার প্রতিবাদ বিএনপি করতে কুণ্ঠাবোধ করে না। এখন আপনারা জানেন ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র। এখন আমরা স্বাভাবিকভাবেই বাংলাদেশের জনগণ ভারতের সাথে বন্ধুত্ব চায়। আমরা ভারতের কাছ থেকে সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করি, কিন্তু ভারত কখনোই বাংলাদেশের সাথে সুপ্রতিবেশী সুলভ আচরণ করে নাই। বরঞ্চ সব সময়ই ভারত তার স্বার্থ উদ্ধারের জন্য এখানে কি আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে। এবং বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন মনে হয় যে তারা মানে স্বর্গরাজ্য হয়তো হাতে পায়, এবং সেখানে আওয়ামী লীগের মাধ্যমে তারা বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ বিস্তারের একটা চেষ্টা চালায়, এবং সেখানে এমন কিছু ঘটনা ঘটায় বা এমন কিছু কথা তারা বলে মনে হয় যে বাংলাদেশ তাদের একটা আশ্রিত রাজ্য। কিন্তু সেটা কখনোই নয়। বাংলাদেশ স্বাধীন হয়েছে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। রক্তে কেনা আমাদের স্বাধীনতা। এই স্বাধীনতাকে কেউ বিকিয়েও দিতে পারবে না, কেউ বিপন্ন করতে পারবে না। এই ব্যাপারে আমরা বাংলাদেশের জনগণ অবশ্যই মাথা উঁচু করে আমরা দাঁড়াবো। বাংলাদেশের মানুষ আজকে বিজয়ের মাস ডিসেম্বর, এই ডিসেম্বরে আমরা বলতে চাই যে এই দেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে অন্য কোনো দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়, অন্য কোনো দেশের আধিপত্য বিস্তার বাংলাদেশে করতে দেওয়ার জন্য নয়। অবশ্যই বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। আপনি বলেছেন যে আগামীকাল আমাদের কর্মসূচি, এটা আমাদের নয়, এটা বিএনপির ঠিক নয়, এটা বিএনপির সংগঠনে 3টি অঙ্গ সংগঠন, তারা একটি স্বাধীন অঙ্গ সংগঠন। তারা সেখানে আপনার এই যে আপনার ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই কর্মসূচি এবং পতাকা অবমাননা হয়েছে। এর আগেও এই 3টি সংগঠন আপনার ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে স্মারকলিপি দিয়েছে, এবং আমরা আমাদের প্রতিবাদ কিন্তু অব্যাহত রেখেছি। আমরা মনে করি ভারত যেটি করছে সেটা কখনোই সুপ্রতিবেশী তো সুলভ তো নয়ই, বন্ধুত্বপূর্ণ আচরণ নয়। আজকে দেখলাম তাদের ক্ষমতাসীন দল বিজেপির শুভেন্দু তিনি যে একটা বক্তব্য রাখলেন, ওনাদের তো থলের বিড়াল বের হয়ে গেছে। ওনাদের এই ইয়েটা মানে কি বলে, তাদের যে কনসার্ন, তাদের যে উদ্বেগ তারা যে প্রকাশ করছে, এইটা বাংলাদেশের হিন্দুদের জন্য কিন্তু উদ্বেগ নয়। তাদের উদ্বেগটা হচ্ছে শেখ হাসিনার জন্য। ভারত কখনোই বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করতে চায় না, তারা বন্ধুত্ব করে শেখ হাসিনার সাথে, শেখ পরিবারের সাথে, আওয়ামী লীগের সাথে। কারণ শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগ বাংলাদেশে ভারতীয় আধিপত্য বিস্তারের এখানে একটা শিখণ্ডী হিসাবে, এখানে একটা হিসাবে এখানে কাজ করে। সেই কারণে দেখেছেন যে আজকে তারা বলে ফেলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তী সরকার অবৈধ, এবং বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে ব্যাক করবে, বাংলাদেশ নাকি তাকে স্যালুট দিয়ে রিসিভ করতে হবে। এই যে একটা ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, এবং এইটা বাংলাদেশ সরকারকে অবশ্যই এটা স্ট্রংলি কন্ডেম করা উচিত। আমরা যে এতদিন বলে আসছি, কিংবা আমরা নিজেরাও দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনার যে পতন, সেই পতনকে মানে ভারত মেনে নিতে পারে নাই। তাদের বডি ল্যাঙ্গুয়েজে এতদিন কিন্তু আমরা সেটা প্রকাশ দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবার তারা সব কিছু খোলাসা মানে পর্দা সরিয়ে তারা বলেছে। বিজেপি কে? ভারতের সরকারি দল। এখন ভারতের সরকার বলছে শেখ হাসিনাকে তারা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হিসেবেই ট্রিট করছে, অথচ তার যে সরকারি দল, সেই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বলছেন শেখ হাসিনাকে তারা প্রধানমন্ত্রী হিসাবে বিশ্বাস করেন, উনি বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে ল্যান্ড করবে, বাংলাদেশ তাকে স্যালুট করবে, এবং অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে অবৈধ। এইটা হলো বাংলাদেশের রাষ্ট্রবিরোধী বক্তব্য এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার আরেকটি চক্রান্ত। এই চক্রান্তের বিরুদ্ধে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এদেশের সর্বস্তরের জনগণকে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছে।